দেশের বিভিন্ন জেলায় কারফিউ শিথিলের সময় বাড়ানো হয়েছে, বেড়েছে কর্মব্যস্ততা। জনজীবনে কিছুটা উদ্বেগ থাকলেও স্বস্তি ফিরতে শুরু করেছে। আজ চট্টগ্রামে আরও 1 ঘন্টা বাড়িয়ে সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত 16 ঘন্টা শিথিল থাকবে কারফিউ পরিস্থিতি। শিথিলের সময় বাড়ায় চিরচেনা রূপে ফিরেছে চট্টগ্রাম নগরী। সড়কগুলোতে চলাচল করছে গণপরিবহন সহ সব ধরনের যান। সকালে কর্মমুখী মানুষের ভিড় দেখা গেছে বিভিন্ন সড়কে। খুলতে দেখা গেছে দোকানপাট সহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান। নগরীর কোথাও কোনো তল্লাশি চৌকি না থাকলেও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। খুলনাতেও সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত কারফিউ শিথিল রয়েছে। সকাল থেকে রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে, তবে দূরপাল্লার পরিবহনে যাত্রী সংখ্যা এখনও কম। বরিশাল এবং রংপুর বিভাগের সব জেলায় সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত কারফিউ শিথিল রয়েছে। সমস্যায় পড়ছি না, কিন্তু ধরেন এখন একটা উদ্বিগ্ন কাজ করছে, কারণ কোটা আন্দোলনকে ঘিরে যে ধরনের একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এখন আমরা ক্লিয়ার না। আমাদের তো অফিস টাইম এখন চেঞ্জ, আমরা যত সময় যাচ্ছি এবং আসতেছি এর মধ্যে আশা করি কোনো প্রবলেম হচ্ছে না। এখন সবকিছু স্বাভাবিক আছে ইনশাআল্লাহ। সার্বিক পরিস্থিতি জানাতে টাঙ্গাইল এবং বরিশাল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি টাঙ্গাইলে, সেখানে আছেন আমাদের সহকর্মী মামুনুর রহমান। মামুন, টাঙ্গাইলে কয়টা থেকে কয়টা পর্যন্ত কারফিউ শিথিল থাকছে এবং সেখানকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি কেমন দেখছেন? জেলা প্রশাসক যেটা ঘোষণা দিয়েছে, ভোর 6টা থেকে রাত 10টা পর্যন্ত কারফিউ শিথিল রয়েছে। সেটা গতকালকেও টাঙ্গাইলে একই অবস্থা ছিল, যে কারণে টাঙ্গাইলের জনজীবন কিন্তু এখন অনেকটাই স্বাভাবিক। আপনি জানেন যে কোটা আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট নাশকতা এবং জ্বালাও পোড়াওয়ের কারণে কিন্তু গত প্রায় 1 সপ্তাহের মতো জনগণ খুব বেশি বের হয়নি, তার উপরে কারফিউ ছিল। তো গতকাল থেকে আমরা যেটা দেখেছি যে বিপুল সংখ্যক মানুষ কিন্তু বের হয়ে এসেছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে টাঙ্গাইলের নিয়ালা মোড় নামক একটি স্থান শহরের। তো এই শহরে যেভাবে যে অটো চলতে দেখা গেছে, রিক্সা চলতে দেখা গেছে, একই অবস্থায় কিন্তু জেলা শহর থেকে যেসব যানবাহন, দূরপাল্লা যানবাহন চলাচল করার কথা, সেগুলোও কিন্তু যথানিয়মে চলছে এবং সেখানে আমরা বিপুল সংখ্যক যাত্রীদেরকে দেখেছি। আর শহরের বিভিন্ন জায়গায় কিন্তু আমরা যানজট হতেও দেখেছি। আজকেও 9:30 থেকে 10:30 পর্যন্ত প্রায় 1 ঘন্টা শহরের বিভিন্ন জায়গাতে আমরা যানজট দেখেছি। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সতর্ক অবস্থায় রয়েছে। কিছুক্ষণ আগে আমি যে জায়গাটা আছি, এখানে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরফুদ্দিন এবং সদর থানার যিনি অফিসার ইনচার্জ রয়েছেন, তারা এসেছেন এবং শহরের গুরুত্বপূর্ণ যেসব স্থান রয়েছে, মোড় রয়েছে, সেখানে পুলিশের টহল জোরদার করা হয়েছে। এছাড়া বাজার এবং মার্কেটগুলোতে, অর্থাৎ বিপণী বিতানগুলোতে স্বাভাবিক সময় যে পরিমাণ কাস্টমার আসে বা ক্রেতা বিক্রেতাদের সমাগম হয়, এখন কিন্তু আমরা গতকাল থেকেই তেমনটাই দেখছি। অর্থাৎ জনগণের মাঝে যে উৎকণ্ঠা ছিল, সেটা কিন্তু অনেকটাই প্রশমিত হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এবং জেলা রাজনীতিবিদরা এই বিষয়ে কাজ করেছে এবং তাদের সকলের সার্বিক প্রচেষ্টায় শহরের অবস্থা কিন্তু অনেকটাই এখন স্বাভাবিক হয়ে রয়েছে। মামুন, আপনি সাথে থাকুন। এবার আমরা যেতে চাচ্ছি একটু বরিশালে, সেখানে আছেন আমাদের সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ, বরিশালে তো সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত কারফিউ শিথিল রাখা হয়েছে। মানুষ আসলে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরেছে কিনা, আইন শৃঙ্খলা পরিস্থিতি সেখানে কেমন দেখছেন? দেখুন, বরিশালের পরিস্থিতি একেবারে নৈশকালীন রাত্রিকালীন কারফিউ হয়ে গেছে, সুতরাং কারফিউ দেখছে না, টহলও সেরকম করে মানুষ আর দেখছে। এবং পরিস্থিতি যেটা আছে একেবারে মানে সচরাচর যেভাবে থাকে সেভাবে থাকে। আপনি দেখুন, আমি সদর রোডটায় দাঁড়িয়ে আছি। এটি একটি বাণিজ্যিক এলাকা, শহরের প্রাণকেন্দ্র। হ্যাঁ, সমস্ত কিছু এখানে একদম মানে স্বাভাবিক রয়েছে। হ্যাঁ, গাড়ি চলাচল থেকে যানজট তো অসহনীয় হয়েছে। তবে একটা ব্যাপার আছে, যেটি হচ্ছে যে কোনোরকম মানে আতঙ্ক যেন হচ্ছে না, আতঙ্ক এখনো রয়ে গেছে। একটা রিক্সার টায়ার ব্লাস্ট হয়েছিল, হ্যাঁ, সেই শব্দে সমস্ত শাটার পড়ে গেছে। হ্যাঁ, হুলস্থুল কাণ্ড হয়ে গেছে, কি জানি কিছে। তো এই বিষয়টা এখনো আছে। এটা আসলে নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো একটু বেগবান হওয়ার আহ্বান জানিয়েছেন এরা নিজেরাই, যে আসলে তারা উৎকণ্ঠায় রয়েছেন। আর যে বিষয়টি হচ্ছে সেটি হলো যে এখন কিন্তু সমস্ত ক্যাম্পাসগুলোতে চলছে আপনার ইন্টারমিডিয়েটে ভর্তির যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা বোর্ড থেকে জানানো হয়েছে যে আজ থেকে এটি শুরু হলো এবং 1 তারিখ রাত 8টা পর্যন্ত চলবে। কিন্তু ফ্লো কিন্তু এখনও বেড়ে নেই। দূর দূরান্ত থেকে এসে যে কলেজে ভর্তি হবে সেই নিশ্চয়তা পাচ্ছে না, কি বোঝা যাচ্ছে না। ফ্লো কিন্তু খুব সীমিত ফ্লো রয়েছে। আপনি জানেন যে সারা বাংলাদেশে এখন পর্যন্ত 13,500 এসএ পাস করে ভালো রেজাল্ট করার পর 13,500 শিক্ষার্থী এখনও এইচএসসিতে আওতাভুক্ত হয়নি।
তো বরিশালেও একটা বড় সংখ্যক ক্ষেত্রেই রয়েছে। সব কিছু মিলিয়ে এখন যেটি হচ্ছে যে উৎকণ্ঠার মধ্যে একটা স্বাভাবিক জীবনযাত্রা পার হচ্ছে বরিশালে এই কারফিউ শিথিলের সময়টা। টাঙ্গাইল এবং বরিশাল থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।